আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায় সে যেন আমার নবীজিকে কি করে অনুসরণ করে আমার নবীজিকে ভালোবাসে। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান ৩৩ নম্বর সূরা ৩১ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন আপনি রাসূলুল্লাহকে অনুসরণ করে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। যদি তারা আপনি রাসূলকে ভালোবাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। কাকে ভালোবাসলে জীবনের গুনাহগুলো maaf হয়ে যায়? আওয়াজ করে বলো কাকে? ওয়াল্লাহু গাফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি গাফুর, তিনি রহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। ইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ। বাবার আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান ৩ নম্বর সূরা ৩ নম্বর পারা এর পরের আয়াতে অর্থাৎ ৩২ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল فإن تولوا فإن الله لا يحب الكافرين। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা কোরআন কার কালাম? আমি বানাইয়া বলছি। আমার অনেক আলেম ভাইরা আমার নবীর সম্মান বলতে চায় না, আছে না নাই? নবীজির সম্মান শুনলে অনেকের গায়ের মধ্যে আগুন জ্বলে আসে না নাই? অনেক আলেম ভাইরা বক্তব্য দেয় আজানের আগে সালাতু সালাম দেওয়া নাকি বিদআত, আছে না নাই? মাইকে ওয়াজ করা বেদাত কিনা? মাইকে ওয়াজ করা তো বেদাত, ঠিক কিনা বলেন? নবীজি মাইকে ওয়াজ করেছেন? এই জামা পরেছেন? এই জামা পরেছেন? অনেক আলেম ভাইরা বক্তব্য দেয় মাইকে আজানের আগে সালাতু সালাম দেওয়া নাকি বেদাত। অনেক আলেম ভাইরা বলে আমরা সুন্নিরা নাকি মাইকের মধ্যে উঠিয়া সর্বপ্রথম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলি গো, এটা নাকি বেদাত? নবীজিকে সালাম দিবেন, দুরূদ পড়বেন। যদি কেউ নবীজির সালামের বিরুদ্ধে দুরূদের বিরুদ্ধে বেদাত ফতোয়া দেয় সে আর যাই হোক না কেন কোনো ঈমানদার মুসলমান হতে পারে না। কারণ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। ফেরেশতারা আসে না নাই?
যে ব্যক্তি ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করবে না, নবী আমার ডাক দিয়ে বলেন তারা ঈমানদার হতে পারবে না। কবির আলোচনা, খুব সূক্ষ্ম আলোচনা। যেহেতু অপরাধীকে এই গুনাহগারকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু জানাইবার জন্য এই কোরআন থেকে। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। মুসলিম শরীফের প্রথম খণ্ড ৭৬ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে জিবরাইল উল্লেখ। নবীজি জিবরাইল আলাইহিস সালামের এক প্রশ্নের জবাবে বলেন, কেউ যদি ফেরেশতাদের উপর ঈমান না আনে গো, সে মুসলমান হবে না। আমানতু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপরে? আওয়াজ করে বলেন, কার উপরে? দ্বিতীয় নম্বরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আসমানি 104 খানা কিতাব রয়েছে বাবা, আছে না নাই? হুজুর আছে না নাই? যদি ভুল বলি, বাচ্চা মানুষ তো, আজকে মাত্র বিয়া করছি, বউকে বাসর করে রাইখে আইছি, কালকে বৈরব মাহফিল করে 3:30টায় বাসায় ঢুকছি, ঘুম তো নাই। গাড়ির মধ্যে বসে আমার ছোট ভাই, খালাতো ভাই 7 থেকে একটা শুকনো ব্রেড মানে রুটি কিনছে আর কি, 2 পিস খাইছি, পানিও খাইছি না, ভাবছি গরম পানি মাহফিলে এসে খাবো, অনেক টাইম। ওয়া কুতুবিহি, 104 খানা কিতাবের উপরে ঈমান আনতে হবে। সবচেয়ে বড় হচ্ছে 4 খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। তাহার মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। যে কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজের মধ্যে বাবা সংরক্ষণ করে রেখেছেন। তারপরে ওয়া কুতুবিহি, পরে ওয়া রাসূলিহি, যত রাসূল আছে সমস্ত রাসূলগণের উপর ঈমান আনা লাগবে বাবা। 313 জন নবী রাসূলের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন আমার মদিনার কামলিওয়ালা নবী। বাবারা আমার, বন্ধুরা আমার, আমরা অনেকেই বলি যে আমার নবীর মর্যাদার চেয়ে আদম আলাইহিস সালামের মর্যাদা কম, বলি কিনা? আমার নবীর মর্যাদার চেয়ে ঈসা নবীর মর্যাদা কম, এইভাবে বলি কিনা? শেখ আব্দুল হক মুহাদ্দিস, শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার আল কাউলুল জামিল, আমরা ফিকহ বিভাগে ক্লাস করেছি, কাদিরিয়া তৈয়বিয়া আলিয়া মোহাম্মদপুরে আমরা পড়েছি যে এই কথাগুলো বলা যাবে না, যে নবীজির মর্যাদার চাইতে আদম নবীর মর্যাদা বা অন্যান্য নবীর মর্যাদা কম, এই কথা বলা যাবে। বলতে হবে সকল নবীর চাইতে আমার নবীর মর্যাদা শ্রেষ্ঠ। কম কথাটা বললে বেয়াদবি হয়ে যাবে। আদম নবীর চাইতে আমার নবীর মর্যাদা শ্রেষ্ঠ, ঈসা নবীর চাইতে আমার নবীর মর্যাদা শ্রেষ্ঠ, এভাবে বলবেন। সব নবীর চাইতে, কুল কায়নাতের চাইতে, 80,000 আটাল হাজার মাখলুকাতের চাইতে রাহমাতুল আলামিনের মর্যাদা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ। শেখ সাদি বলেন, বা বাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আপনার শান মান আমি গেয়েছি, লিখেছি, পড়েছি, আমি এতটুকু বলতে পারি আমার জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর পরেই আপনি রাহমাতুল লিল আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী 1400 শতাব্দীর মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, যার উসিলে আমরা ভারত উপমহাদেশ সুন্নিয়ত পেয়েছি। কি পেয়েছি? আওয়াজ করে কোন কি পেয়েছি? দাবি করি আমরা সুন্নি মুসলমান,
মুসলমান, ঠিক কি না? যিনি 1400 কিতাব লিখেছেন। আমার আলা হযরত 55 বছর বয়সে তিনি ওয়াফ পর্দা মোবারক করেছেন। আজকে অনেকেই লেখা নাই, পড়া নাই, হ্যাঁ, জীবনে কোনোদিন মক্তবেও যায় নাই, ওনাকে দ্বীনের মুজাদ্দিদ বানায় ফেলছেন। আছে না নাই? আছে না নাই? তো আমরা যার সিরা সুন্নাত পেয়েছি তিনি সাধারণ কোনো ব্যক্তি নন। যিনি বলেছেন মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম, সুবহানাল্লাহ। যিনি বলেছেন আমার কবর উঁচু হবে 5 হাত, আমি ইন্তেকালের পরে রাসূলুল্লাহ আসবেন, দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীকে আমি বলবো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। তার ঈমান কেমন ছিল? দাবি করি আমরা সুন্নি মুসলমান, দাবি করি, আওয়াজ আওয়াজ, দাবি করি আমরা সুন্নি মুসলমান, দাবি করি সেই সুন্নির ঐক্যতা ইমাম আহমদ রেজা খান, দাবি করি আমরা, দাবি করি আমরা তিনি নবীর দুলারা, তিনি মাওলা আলীর নয়নের তারা, তিনি নবীর দুলা, তিনি আলীর নয়নের তারা, গাউসে পাকের প্যারা তিনি হাসনাইনের জান, দাবি করি আমরা, দাবি করি আমরা সেই সুন্নির ঐক্যতা ইমাম আহমদ রেজা খান, সেই সুন্নির ঐক্যতা ইমাম আহমদ রেজা খান, দাবি করি, দাবি করি আমরা। বাবারা আমার, বন্ধুরা আমার, ওয়ারুসুলিহি, কি ওয়ারুসুলিহি, রাসূলগণের উপর ঈমান আনতে হবে কিনা? আওয়াজ করে বলেন, ঈমান আনতে হবে কিনা? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনতে হবে কিনা? নবীজি বলেছেন হাদিসে, জিবরাইল সাক্ষী বাবা, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আইবো আইবো, ধীরে ধীরে সব আসছে, একটু সেটিং হয়ে গেল, খুব পরিশ্রম রে ভাই। আপনার সামনে আসেন না বাবা, জান্নাতের বাগান। আমি হেলাল আহমদ সংগ্রামী প্রতিদিন আপনাদের কাছে চাইলেও আসতে পারবো না। পারবো? পারবো? কত কষ্ট করে আসছি। আপনারা আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের দুইটা পায়ের মধ্যে হাত জোর করে বলবো, আপনারা একটু সামনে চলে আসেন, একটু মহব্বতে চলে আসেন। আমার বিশ্বাস কাল কিয়ামতের ময়দানে আপনাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হবে। কি হবে? আবার আমার সাক্ষাৎ হবে। একসাথে আমরা আজকে এই রামপুর বাজারে মাহফিলের মধ্যে, নয়াবাড়ি মাহফিলের মধ্যে এক সামিয়ানার নিচে বসেছি। কাল কিয়ামতের ময়দানেও আমরা একসাথে যেন রাসূলুল্লাহর খতম মুবারকে, রাসূলুল্লাহর এই নুরানি, এই নবুয়তের তার ছায়া মুবারকের নিচের মধ্যে যেন আমরা স্থান পাই, এই আশাই যেন আমরা করি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর কদম মুবারকে আমাদের সকলের জায়গা হবে। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনতে হবে কিনা? ওয়াল কাদরি, তাকদীরের উপর ঈমান আনতে হবে কিনা? তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনতে হবে। তারপরে তাকদীরের খায়রি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনতে হবে। মিনাল্লাহি তাআলা, যেগুলো আল্লাহর পক্ষ থেকে সংগঠিত হয়। ওয়াল বাসি বাদাল মাউত, ইন্তেকালের পরে আপনি যে আবার কিয়ামতের ময়দানে জীবিত হবেন গো, সেই কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে হবে বাবা। আমাকে বলা হয়েছে কিয়ামত সম্পর্কে কিছু কথা বলার জন্য।
মরণ সম্পর্কে কথা বলার জন্য বলা হয়েছে। তো বলতেছিলাম আমার আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা যেন আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে, আপনি রাসূলুল্লাহকে যেন তারা অনুসরণ করে। আতিউল্লাহ আল্লাহর অনুসরণ এবং রাসূলুল্লাহর অনুসরণ। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আমরা তো আল্লাহকে দেখি নাই কোনোদিন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে দেখেছেন। বাবা রাসূলুল্লাহকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, স্তর বাই স্তর আমরাও সেইভাবে নামাজ আজকে আদায় করতেছি। এই কথাটাই আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা আমার রাসূলকে ভালোবাসবে না গো, যারা আমার রাসূলকে অনুসরণ করবে না, রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে যারা আমি আল্লাহকে অনুসরণ করবে না, যারা আমি আল্লাহকে ভালোবাসবে না রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে, আমার আল্লাহ বলেন তারা হচ্ছে কাফের। তারা কি? রাসূলুল্লাহকে ভালো না বাসলে তারা কি? তারা কি? আমার কালাম, এটা কি আমার কালাম? আমার আল্লাহ বলেন তারা হচ্ছে কাফের। রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে না রে, তারা হচ্ছে কাফের। আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, আর রাসূলুল্লাহ বলেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আমার আওলাদে রাসূলকে। সুবহানাল্লাহ, আওলাদে রাসূলকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। আহলে বাইতের মধ্যে 5 জন লোক রয়েছেন। কয়জন? পাকে পাঞ্জাতন কয়জন? 1 নম্বরে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে রয়েছেন বেলায়েতের সম্রাট মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বরে রয়েছেন গো বাবা জান্নাতের সরদারিনী, तमाम বিশ্বের যত মহিলা জান্নাতের মধ্যে যাবে সমস্ত জান্নাতের সরদারিনী আম্মা জানমা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহলে বাইতের শান এগুলা কি খারিজিরা বুঝবে? আমরা পাক পাঞ্জাতন বলি, তারা ক্রিটিসাইজ করে। কি করে? যারা ক্রিটিসাইজ করে কিয়ামতের ময়দানে খোদার কসম করে বলি তাদের নসিবের মধ্যে কাউসারের পানি জুটবে আসতেছে। 4 নম্বরে হচ্ছে জগতের ইমাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বর হচ্ছে ইমামুল কায়নাত ইমামুল মিল্লাত ইমামে আলী মুকাম সুলতান কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বাবার আমার বন্ধুরা আমার এদেরকে ভালোবাসা ফরজ। ভালোবাসা কি? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী হে সারা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন গো আপনার উম্মতের কাছে অর্থাৎ আমার বান্দার কাছে আমি আল্লাহ একটা জিনিস চাই। রাসূল বলেন আল্লাহ কোন জিনিসটা? আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেই জিনিসটা চাই ইল্লাল
ওয়াল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ আপনার পাক পাঞ্জাতনের ভালোবাসা চাই। পাক পাঞ্জাতনের বাবারা আমার, বন্ধুরা আমার, সেই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে না তারা কখনো ইমানদার হতে পারবে। নবী আমার ডাক দিয়ে বলেছেন, আমি হচ্ছি ইলমের শহর আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবীজি ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হচ্ছে আমার মাওলা আলী। মাওলা আলীর শান। আজকে আপনাদেরকে একটা জিনিস আমি শিখিয়ে দেব, যে আহলে বাইতকে ভালোবাসলে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাসূলুল্লাহর মহব্বত থাকলে আর কোনো ইবাদত আমল থাকবে না, তা শুধু রাসূলের মহব্বত যদি কলবে নিয়ে মরতে পারেন আপনি জান্নাতি। আবু দাউদ শরীফের হাদিস কিতাবুল উশরিবাতের মধ্যে উল্লেখ, নবীজির মহব্বত থাকার কারণে এক মদকুরকে আমার রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এক মদকুর, কি কুর? মদ খাইলে মাতাল হয় না? মাতাল হয় না? এই আলোচনা অনেকে শুনলে এদের কপাল অন্তরের মধ্যে একটু হিট পয়দা হয়ে যাবে, আছে না নাই? নবীজির মহব্বতের বয়ান শুনলে যার অন্তরে একটু কষ্ট লাগে সে আর যাই হোক কোন মুসলমানের বাচ্চা হতে পারে না। কি হতে পারে না? কোন মুসলমানের বাচ্চা হতে পারে না। মদকুর আসতেছে, মদ খাইয়া খাইয়া ফারুক আজম তরবারি নিয়ে হাজির, আমি মদকুরকে গর্দান উড়াইয়া দেব। এবার আমার নবীজি বললেন, ফারুক আজম তুমি তার গর্দান উড়াইতে যাচ্ছ কেন? ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার উসিলায় সারা পৃথিবী সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি, সেই নবীজি মদ হারাম করেছেন, তারপরে সে মদ পান করতেছে, এই মালাউনের বাচ্চাকে আমি আর রাখবো না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নবী আবার বললেন, যদিও সে মদখোর, যদিও সে মদখোর, কিন্তু তার ভিতরে আমি রাসূলুল্লাহর মহব্বত এত পরিমাণ রয়েছে, কোন ইহুদিরা খ্রিস্টানেরা আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে চুর পরিমাণ মন্তব্য করে সে জীবিত যেতে পারবে না। সুতরাং তুমি তাকে ছেড়ে দাও, তুমি তাকে কি করে দাও? ছেড়ে দাও। এই রাসূলের মহব্বত নিয়ে যদি সে কবরে যেতে পারে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম সে জান্নাতি। মহব্বত দরকার আছে না নাই? আছে না নাই? নবীজির মহব্বত বাবা জীবনে যাই কিছু করেন না কেন, নবীজির মহব্বত নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন। নবীজির মহব্বত যদি অন্তরে না থাকে, নামাজ রোজা হজ যাকাত পড়তে 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 পড়তে, হ্যাঁ, যদি আপনার কপালটাকে আপনি ফুক্কা করে ফেলেন, তারপরেও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে? সম্ভব হবে? বাবারা আমার, বন্ধুরা আমার, নবী আমার বলছেন, আমার আল্লাহ বলেন, আমি শুধু আপনার আহলে বায়তের মহব্বত চাই, ভালোবাসা চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দাদেরকে জানাইয়া দেন গো, তারা যেন আপনার আহলে বায়তকে মহব্বত করে ভালোবাসে। নবী আমার জানাইয়া দিলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসবে গো, সে যেন স্বয়ং আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো রে, সে যেন স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। যেই ব্যক্তি আমি আমার আল্লাহকে ভালোবাসলো রে, সে জান্নাতি হয়ে গেল। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সে আল্লাহর কসম,
যে আল্লাহ খালাকাল মাউতা মরণ সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? ওয়াল হায়াতা, যিনি হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, মরণ এবং হায়াত সৃষ্টি করার একটাই কারণ, যাতে আমার আল্লাহ তোমাদের আমলকে পরীক্ষা করতে পারেন। আহসানু আমালা, কার নেকির পরিমাণ কত, এই আমলটা যেন আমার আল্লাহ পরীক্ষা করতে পারে। আরেক জায়গায় বলেছেন ইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন যখন মানুষের মরণের সময় হয়ে যাবে, যখন মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে রে, তাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। 1 সেকেন্ড সময় এক্সট্রা হায়াত তাকে দেওয়া হবে। 1 সেকেন্ড সময় তার হায়াত থেকে কমানো হবে না। নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে নেবেন। বাবা, আপনি যখন আপনার সামনে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে রে, আপনি যদি ঈমানদার হন, কি হন? আপনার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানব সুরতি, সাধারণ সুরতি, তার হাতের মধ্যে একটা লেখা নিয়ে হাজির হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার এই লেখাটা পড়তে পড়তে তার দম চলে যাবে, টের পাবে না, ইন্তেকাল করবে। যদি আপনি নবীর প্রেমিক না হন বাবা, সারা জীবন নবীজির বিরোধিতা করেছেন, নবীদের সঙ্গে দুশমনি করেছেন, আপনার সামনে আজরাইল আলাইহিস সালাম আসবে, নবীদের কথা আপনি জীবনে কোনোদিন শুনেন নাই। আসার পরে আপনার জানটা যখন সে নিয়ে যাবে, আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খলিফা মুফতি আমজদ আলী, নাম কি? তার বাহারে শরীয়ত 4th খণ্ডের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, একজন মুসলমানের রূহ দেহ থেকে বের করতে নিয়ে আসার সময় এত বেশি কষ্ট হবে, 70টা উটকে যদি জবাই না করিয়া রে, তার চামড়াগুলো উল্টো ভাবে টেনে শরীর থেকে যদি খোলা হয়, তারপরে লবণ এবং মরিচ ফাটার মধ্যে ভিজিয়ে যদি তার দেহের গোশতের মধ্যে লাগানো হয়, এইভাবে 70টা উটের যেই পরিমাণ কষ্ট হবে রে, মুফতি আমজদ আলী বলেন একজন মানুষের রূহ কবজ করতে তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। মরণের কষ্ট সহ্য করতে পারবে? পারবে বাবা, এখন সময় আছে, আল্লাহর দিকে চলে আসেন, রাসূলুল্লাহর দেখানো পথে চলে আসেন, রাসূলুল্লাহর পক্ষে কথা বলেন, রাসূলুল্লাহর পক্ষে থাকেন, দেখবেন আপনার মরণের সময় আপনার মুর্শিদ পাকে পঞ্জাতন দয়াল নবী কাউসারের পানি নিয়ে হাজির হয়ে গেছে। আমি আমার জীবনে অনেক মানুষকে তাওবা করাইলাম, হুজুর আমার বাবার আয়েশা একটু তাওবা করাইয়া দেন না। আমি তাওবা করাইতে গেলে দেখি রে বন্ধু, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
থালগিনটা দেই কিন্তু পড়তে পারে না অনেক মানুষ। বাবা হাদিসের মধ্যে আসছে ওই সময় যদি, হাদিস তো অনেকগুলো কিন্তু আমি একটা হাদিস পড়েছি, ওই সময় কালেমা পড়লেও কোনো লাভ হবে না। হবে? আপনি সারা জীবন আমার রিফন ভাইয়ের বিরোধিতা করেছেন, একটা কাজ রিফন ভাই ছাড়া হচ্ছে না, আপনি ওনার কাছে আসলেন, লাভ হবে? লাভ হবে? যদি আপনি রিফন ভাইয়ের পক্ষে তাকিয়ে রিফন ভাইয়ের কাছে আসতেন, আপনার লাভ হইতো। ঠিক তেমনি ভাবে সারা জীবন নবীজির বিরোধিতা করেছেন, মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলেছেন গো, নবীর সালাতু সালামের বিরুদ্ধে কথা বলেছেন। মরণের সময় যদি কেউ আপনাকে তাওবা করায় রে, সেই তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আমি ইয়াসিন সূরা পড়িয়া পানি তার গালের মধ্যে দিলাম, গালের মধ্যে দেওয়ার পরে দেখি পানিগুলা সে গিলতে পারে না, গাল বেয়ে এই দুই টুটের মধ্য দিয়া এই দিক দিয়ে পানিগুলা গাল বেয়ে বেয়ে বিছানার মধ্যে পড়ে, পানিগুলা সে গিলতে পারতেছে না, সাকরাতের কষ্ট। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আপনি কবরে যদি আপনারা রাখা হয়, বুখারী শরীফের হাদিস, ইমানদারের কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। জান্নাতি বালিশ দেওয়া হয়, জান্নাতি বিছানা দেওয়া হয়, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হয়। জান্নাতের নাজ নিয়ামত যেন আমার আল্লাহ ওই রাস্তা দিয়ে তার কবরের মধ্যে পাঠাইতে পারে। আর যদি আপনি ঈমানদার না হন, নবীজির প্রেমিক না হন, কবরে রাখার সঙ্গে সঙ্গে আপনাকে 70টা সাপ 99টা সাপ এসে আপনাকে বেরাইয়া ফেলাইব। সুদ করে শাস্তি যে কত কঠিন। নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে সুদ খায়, কি খায়? আপনারা খোদার কসম করে বলি, যদি কেউ সুদ করতে থাকেন, কষ্ট পাবেন না, আল্লাহর ওয়াস্তে গোপনে আল্লাহর দরবারে তওবা করে মাফ চেয়ে নেবেন, আমার আল্লাহ মাফ করে দিবেন কিনা, আওয়াজ করে কোন দিবেন কিনা। রহিম জানি আসিয়াছি মাওলার দরবারে, আল্লাহ তারাইও নামরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইও নামরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। জানি আমি অপরাধী, বড়ই গুনাহগার, তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার। ক্ষমা করিলে মুরে কেবা জিজ্ঞাসিবে তুরে, আল্লাহ তারাইও নামরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইও নামরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। নবী আমার বলেন, যাই ব্যক্তি সুদ খায়,
আমার আল্লাহ তার 70টা গুনাহ দেয় রে, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে রে তার আপন মায়ের সঙ্গে সে জিনা করবে। শুধু 70টা গুনাহের মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আপন মার সাথে জিনা করা। আবার আমার বন্ধুরা আমার পায়ের মধ্যে দইরা বইলা দিয়া যায়, যারা সুদ খাচ্ছে আজকের মাহফিলের মধ্যে ওয়াদা করেন আল্লাহ জীবনে কোনোদিন সুদ খাইতাম না। আমার আল্লাহ বলে বান্দা তুই যখন চোখের পানে চেহারা চেহারা আমি আল্লাহর দরবারে কাঁদবি, আমি আল্লাহ তোর অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিই, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাইয়া নিব। বলবে আল্লাহ আমি গুনাহ করতে জানি, তুমি মাফ করতে জানো। আল্লাহ আমি অপরাধ করতে জানি গো, তুমি ক্ষমা করতে জানো। এইভাবে আল্লাহর দরবারে ডাক দিবেন, দেখবেন আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে। নবীজি বলেন, ইমাম আজম আবু হানিফা বলেছেন, একটা কুকুর যখন একটা পেয়ালার মধ্যে রে কোনো খাবার খায়, কি খায়? 7 বার পেটটা ধুইলে প্লেটটা পাক হয়ে যায়। কিন্তু একটা সুদখোর যদি ওই পেয়ালার মধ্যে খায় রে 70 বার ধুইলেও এই প্লেটটা পাক হবে না। সমাজ কোন দিকে চলে গেছে, ইসলাম কোন দিকে চলে গেছে। বাবা কষ্ট পাইছেন, পায়ে ধরে মাফ চাই, পায়ে ধরে মাফ চাই বাবা। আমি খুবই ক্লান্ত, আমি চেষ্টা করব আপনাদের কিছু জানানোর জন্য। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, করে পড়ে আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, টিকিটটা একটু ফরে দিই নাকি তার? কবরের মধ্যে সুদখোরকে 99টা সাপ তারা সুবল মারতে থাকবে। একটা সাপ যদি সমুদ্রের পানির মধ্যে একটাবার তার নিঃশ্বাস ফেলাই তরি সমুদ্রের পানিগুলা বিষাক্ত হয়ে যাইত। এইরকম 99টা সাপ তাকে কবরের মধ্যে আঘাত করে। এবার কবর থেকে আমরা যখন হাসরের মাঠে উঠব, হাসরের মাঠে উঠার পরে আমরা হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সামনে চলে যাব। আমরা ঈমানদার কারা কারা? আদম আলাইহিস সালামের সাথে আমরা সাক্ষাৎ করব। তিরমিজি শরীফের হাদিস। বাবা আদম কিয়ামতের ময়দানে গরম সহ্য হয় না গো, আপনি আমাদেরকে শাফায়াত করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আপনাদেরকে সুপারিশ করতে পারবো না, আপনারা চলে যান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। তিনি আমাদেরকে ইব্রাহিম নবীর ঠিকানা দিয়ে দিবেন। আমরা চলে যাব ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চলে যাব, গিয়ে বলবো, আব্বা আপনি তো মুসলিম মিল্লাতের পিতা, আপনি আমাদেরকে একটু শাফায়াত করুন না গো, কিয়ামতের ময়দানে কষ্ট সহ্য হচ্ছে না। তিনি বলবেন, আমি আপনাদেরকে শাফায়াত করতে পারবো না, আপনারা চলে যান হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সামনে। আমরা চলে যাব মুসা আলাইহিস সালামের সামনে, গিয়ে বলবো, মুসা নবী আমরা কিয়ামতের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না গো, আপনি আমাদেরকে একটু সহায়তা করুন।
মুসা আলাইহিস সালাম বলবেন না আমি তোমাদেরকে শাফাত করতে পারবো না। এইবার মুসা আলাইহিস সালাম বলবেন আমি যদি শাফাত করতে না পারি আমি একটা রাস্তা বাতাইয়া দেইনি। ওই যে দেখা যায় ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তির সামনে চলে যাও, তিনি তোমাদেরকে শাফাত করবেন। আমরা চলে যাব হযরত ঈসা আলাইহিস সালামের সামনে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আমরা শাফাত কামনা করব। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন না রে না, আমি তোমাদেরকে শাফাত করতে পারবো না। যদি আমি তোমাদেরকে শাফাত করতে না পারি, আমি এমন একজন মানুষের সন্ধান দেব, এমন একজন নবীর রাস্তা দেখাইয়া দিব রে, এমন একজন রাসূলুল্লাহর পথ দেখাইয়া দিব যে রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ওই যে দেখা যায় লেওয়ায়ে হামদের নিচে আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদায় পড়ে পড়ে কান্দে রে, উনার কাছে চলে গেলে উনি তোমাদের একটা শাফাত করবেন। এইবার আমরা বাবা সবাই চলে যাব ওই নবীজির কাছে। ওইখানে গিয়ে আমরা আমাদের নবীর কদম মোবারকের মধ্যে আমার নবীকে ডাক দেয়া বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবীজি গো, ও মায়ের নবীজি, আমরা কিয়ামতের ময়দান তন্ন তন্ন করে আপনাকে তালাশ করেছি, ইয়া রাসূলুল্লাহ কেউ আমাদেরকে শাফাত করতে পারে নাই। নবী হে, আপনি আমাদেরকে একটু শাফাত করুন না, আমাদের কিয়ামতের ময়দানের কষ্ট সহ্য হচ্ছে না। কিয়ামতের ময়দানে মাথার আধা উপরের মধ্যে সূর্য চলে আসছে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে কান দিয়ে বের হয়ে যাচ্ছে, নাক দিয়ে বের হয়ে যাচ্ছে, মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দান গ্রামের বন্যা হয়ে গেছে, গ্রামের মধ্যে আমরা সাঁতার কাটতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন না। নবী আমার ডাক দিয়ে বলবেন উম্মত রে, এতক্ষণ তোমরা কোথায় ছিলে রে? আমি রাসূলুল্লাহ এতক্ষণ তো তোমাদেরকে আল্লাহর দরবারে তালাশ করতেছিলাম। শেষ পর্যন্ত যদি আমরা ঈমানদার হই, কিয়ামতের ময়দানে যদি নবীজির মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমরা কিয়ামতের ময়দানে নবীজি তিনি আমাদেরকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আপনার পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, ফিকহে আকবরের মধ্যে ইমাম আযম বলেছেন 7 নম্বর লাইন না 8 নম্বর লাইনের মধ্যে বলেছেন, ঈমানদার যদি তার ভিতরে নবীর মহব্বত থাকে, পাহাড় পরিমাণ গুনাহ করলেও রাসূলুল্লাহ তাকে শাফাত করবেন। বাবারা আমার, বন্ধুরা আমার, কার মা আছে একটু হাত তুলেন তো দেখি, যাদের মা আছে মাশাআল্লাহ হাত নামান। যাদের বাবা আছে হাত তুলেন মাশাআল্লাহ। এবার কার কার মা বাবা নাই একটু হাত তুলেন আমি দেখি। আরে বাবা রে বাবা, অনেকের তো মা নাই বাবা নাই, হাত নামান। আব্বা আম্মা শুইছে যার কবরে, আব্বা আম্মা শুইছেন যার কবরে, মাফ করে দেন দয়াল নবীর, মাফ করে দিন দয়াল নবীর। কত মায়া করছে আব্বা আমরা, কত মায়া করছে আমরা রে, আজকে বুঝি শুইয়া রইছে কবরে, বলুন আজকে বুঝি আল্লাহ 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 আল্লাহ
পাগল দিলে লওনার আল্লাহর নাম পাগল মোরে দিলে মুখে লওনার আল্লাহর নাম আল্লাহ 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 এই লাহোর দু অরিয়ার মাঝে কিসে এর ধ্বনি শুনি আল্লাহ আল্লাহ দমে দমে নামটি জপ আল্লাহ কাদের বনি রে মারহাবা আল্লাহ পাগল দিলে মুখে লহুরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ এই লাহোর দুয়ারিয়ার মাঝে কিসে এর করা হেলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাশের দিকে চাইয়া দেখো ডুইবা যাই তোর বেয়ে লাহারে পাগল দিলে মুখে লহুরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ বইলা দেখো পরশি তারে কোথায় পাই মারহাবা আমি মুর্শিদ নামের কলঙ্কের হার পইরা সে গোলা আহায় গো মারহাবা আমার মুর্শিদ বিনে আফওন কে নাই আল্লাহ আমার শিবর শাবিনে বান্দা ও কে নাই আল্লাহ 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 বইলা দেখো পরশি তারে কোথায় পাই মারহাবা আল্লাহ আল্লাহ আমি তার নাম মেরে কলঙ্কের মালা তার নাম মেরে কলঙ্কের মালা পরে গোলাই আয়ো গো মারহাবা আল্লাহ Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাবারা আমার বন্ধুরা আমার যাদের মা নাই বাবা নাই মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে একদিন আমার নবীর দরবারে এক সাহাবী গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা যেদিন ছিলেন আমার বাবা যেই দিন ছিলেন গো সেই দিন আমি বড় গরিব ছিলাম আমার মায়ের আমার বাবারে আমি একটা আপেল কিনে আনিয়ে খাওয়াইতে পারি নাই আমার বাবার আমি একটা আঙ্গুর কিনিয়ে আনিয়ে খাওয়াইতে পারি নাই গো নবী আজকে আমার মা কয়বরে চলে গেছেন আজকে আমার বাবা কয়বরে চলে গেছেন গো আমার মন চায় আমি আমার মা বাবার খেদমত করি আমার মা বাবার একটু খেদমত করি আজকে আমার মা বাবা কবরে যাওয়ার পরে আমি লক্ষ লক্ষ টাকার মালিক অনেকগুলা খেজুরের বাগানের মালিক ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আমার মায়ের কোন খেদমত বাবার কোন খেদমত দুনিয়া থেকে করতে পারবো কিনা নবী আমার ডাক দিয়া বলতে লাগলেন সাহাবী তুমি যদি তোমার মায়ের নামে বাবার নামে
আল্লাহর রাস্তায়, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, আল্লাহর রাস্তায়, মাহফিলের মধ্যে, দ্বীনের রাস্তায় যদি তুমি কিছু দান করো রে, তোমার মার নামে, বাবার নামে নামে যদি দান করো, ওই দান করার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরে জান্নাত থেকে আপেল আঙ্গুর ফলের খাবার পাঠাইয়া দিবে।